সো বন্ধুরা, আমরা সকলেই জানি যে ইউটিউবে একটা যে কোনো চ্যানেলকে গ্রো করতে গেলে কিন্তু আমাদের চ্যানেলের ভিডিওগুলিতে একটা হাজার হাজার পরিমাণে কিন্তু একটা ভিউজ আনার প্রয়োজন আছে। আর আমাদের এইভাবে ভিডিওগুলিতে ভিউজ আনতে গিয়ে মাথার ঘাম পায়ে ফেলে রাতকে দিন, দিনকে রাত করে ট্যাগ, টাইটেল, ডেসক্রিপশন, থাম্বনেল সব কিছু সঠিকভাবে করার পরেও ইউটিউবে কিছু টিপস ট্রিক্সের ভিডিও দেখে আমাদের ভিডিওতে অ্যাপ্লাই করার পরেও যখন আমরা একটা ভিডিওকে পাবলিশ করছি, তারপরে একদিন দুই দিনে কি দেখা যাচ্ছে, 20টা 50টা 100টা ভিউজ এসে আমাদের ভিডিওগুলি থেমে যাচ্ছে। আর এইভাবে যদি আমাদের ভিডিওগুলিতে 20টা 50টা 100টা ভিউজ আসে, তাহলে আমাদের চ্যানেল কি কখনো গ্রো হবে? আমাদের ভিডিও কি কখনো ভাইরাল হবে? নিশ্চয়ই কখনো হবে না। আর বন্ধু, এইভাবে ভিডিওগুলিতে ভিউজ এসে থেমে যাওয়ার পিছনে আপনার এই 3টা ভুলের কারণ রয়েছে। আর এই 3টা ভুলের কারণ যদি আজকে এই ভিডিওটা সম্পূর্ণ দেখে যদি আপনি আপনাকে শুধরে নিতে পারেন, তাহলে আমি বলবো তাহলে ইউটিউবটা আপনি কন্টিনিউ করে যান, আপনি একদিন গ্রো করতে পারবেন। আর যদি এই 3টা ভুল যদি আজকে যদি আপনি না শুধরাতে পারেন, তাহলে বলবো যে আপনি এই ভিডিওটা না দেখে আপনি চলে যেতে পারেন এবং আপনি ইউটিউবটাও ছেড়ে দিতে পারেন। তো বন্ধুরা, চলুন বেশি দেরি না করে ভিডিওটাকে শুরু করা যাক। ভিডিওটা শুরু করার আগে মাইসেলফ সুজয় উদয়গিরি আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এসএন উদয়গিরি এই চ্যানেলটিতে। আপনি যদি এই ভিডিওটার মাধ্যমে যদি এই চ্যানেলটাতে প্রথমবার ভিজিট করে থাকেন, ইউটিউব রিলেটেড, আর্নিং রিলেটেড ভিডিওগুলিকে দেখতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো বন্ধুরা, আজকে এই ভিডিওটাতে এই প্রথম ভুলটার কথা যদি বলি, এই প্রথম ভুলটা আমি যতদিন থেকে ইউটিউবে আমি কাজ করছি ততদিন থেকে আমি দেখে আসছি অনেক চ্যানেলে। এই প্রথম ভুলটার কারণে কিন্তু অনেক চ্যানেল, যেই সব চ্যানেল আজ পর্যন্ত কোনো রকম ভালো একটা রেজাল্ট বা গ্রোথ নিয়ে আসতে পারেনি, নিজের ভিডিওগুলিতে কিন্তু ভালো পরিমাণে কোনো রকম ভিউজ নিয়ে আসতে পারেনি। এই প্রথম ভুলটা কি জানেন? এই প্রথম ভুলটা হচ্ছে একটা চ্যানেলে অনেকেই দেখছি, অনেকেই এই কাজটা করছে, মিক্স কন্টেন্ট আপলোড করছে। কোনোদিন গেমিংয়ের ভিডিও আপলোড করছে, কোনোদিন একটা রোস্টিংয়ের ভিডিও আপলোড করছে, কোনোদিন প্র্যাঙ্কের ভিডিও আপলোড করছে, কোনোদিন ব্লগিংয়ের ভিডিও আপলোড করছে, কোনোদিন বা টেক ক্যাটাগরির একটা ভিডিও আপলোড করছে। তো এইভাবে কিন্তু আপনার চ্যানেলটাতে যদি আপনি মিক্স কন্টেন্ট বা মিক্স ক্যাটাগরির ভিডিও যদি আপনি নিয়ে আসতে থাকেন, তাহলে কিন্তু আপনার অডিয়েন্স কি বুঝবে যে এইখানে 10 রকমের ভিডিও দেখতে পাওয়া যাচ্ছে, এক রকমের জিনিস কিন্তু সঠিকভাবে পাওয়া যাচ্ছে না। সেজন্য কিন্তু বন্ধু, আপনাকে আপনার যে চ্যানেলটা রয়েছে, আপনাকে জাস্ট একটা ক্যাটাগরি আপনাকে বেছে নিতে হবে। আপনি যদি আপনার চ্যানেলটা যদি শুধু ব্লগিংয়ের যদি ভিডিও আপলোড করছেন, তাহলে আপনাকে আপনার চ্যানেলটাতে শুধুমাত্র ব্লগিংয়ের ভিডিও আপলোড করতে হবে। তো সেম টু সেম ভাবে যেমনটা দেখতে পাচ্ছেন, আমার চ্যানেলটাতে আমি টেক ক্যাটাগরির ভিডিও আপলোড করে থাকি এবং অলরেডি অনেক ভিডিও আপলোড করেছি এবং ইন ফিউচারে কিন্তু আমি আমার চ্যানেলটাতে টেক ক্যাটাগরির ভিডিও কিন্তু আপলোড করতে থাকবো। যার জন্য কিন্তু আজকে আমার চ্যানেলটাতে আমার অডিয়েন্সরা অলরেডি জানতে পেরে গেছে যে এই চ্যানেলটাতে অনলি টেক ক্যাটাগরির, মানে ইউটিউব টিপস, ট্রিক এবং আর্নিং রিলেটেড এইসবে কিন্তু আমি ভিডিও কিন্তু নিয়ে আসতে থাকি আমার চ্যানেলটাতে। আর যার যার এইসব ভিডিওর প্রয়োজন রয়েছে, সে কিন্তু আজকে আমার চ্যানেলটার সঙ্গে কিন্তু যুক্ত হয়ে গেছে সাবস্ক্রাইব করে। তো বন্ধু, এই প্রথম ভুলটা কিন্তু আপনাকে সর্বপ্রথমে আপনাকে এই চ্যানেলটা যখন আপনি ক্রিয়েট করছেন, সেই সময়টাতে কিন্তু আপনাকে একটা ডিসাইড করে নিতে হবে যে আপনি আপনার চ্যানেলটাতে কি ক্যাটাগরির ভিডিও নিয়ে আসতে চলেছেন। আপনাকে একটা অলরেডি একটা রোড ম্যাপ আপনাকে তৈরি করতে হবে যে আপনার চ্যানেলটার মাধ্যমে আপনি কি দিতে যাচ্ছেন। এটা কিন্তু আপনাকে অলরেডি একটা মাইন্ডসেট করে নিতে হবে। তারপরে কিন্তু আপনি একটা ইউটিউবের চ্যানেল ক্রিয়েট করুন এবং ক্যাটাগরিটাকে সিলেক্ট করে আপনি ইউটিউবে কাজ করতে শুরু করুন। তারপরে আপনি দেখতে পারবেন আপনার রেজাল্ট আপনার চোখের সামনে চলে আসবে। এবার বন্ধু, এই দ্বিতীয় ভুলটার কথা যদি বলি, এই দ্বিতীয় ভুলটা কিন্তু অনেক চ্যানেলে আজ থেকে দেখে আসলাম। এই দ্বিতীয় ভুলটার কারণে কিন্তু ভিডিওতে ভালো পরিমাণে ভিউজ আসছে না, যার জন্য সাবস্ক্রাইবার্স আসছে না। আর সাবস্ক্রাইবার্স না আসলে তো চ্যানেল কখনোই গ্রো করবে না। এই দ্বিতীয় ভুলটা কি জানেন? মনে করেন একটা বাচ্চা, সে আপেল খেতে ভালোবাসে, এবার আপনি তাকে আঙ্গুর নিয়ে এসে দিয়ে দিলেন। এবার সেই বাচ্চাটা কি যে পরিমাণে আপেল খায়, সেই পরিমাণে কি আঙুরটা খাবে? নিশ্চয়ই খাবে না। যে আপেল খেতে ভালোবাসে তাকে যদি আমরা আপেল দিয়ে থাকি, সে অবশ্যই আপেলটাকেই ভালো পরিমাণে সে খাবে। তো সেজন্য বন্ধু, আপনার যে চ্যানেলটা রয়েছে না, আপনার চ্যানেলটাতে আপনার অডিয়েন্স যেসব রয়েছে, আপনার অডিয়েন্সরা কোন টাইপের ভিডিওকে দেখতে পছন্দ করে, কোন টপিকের উপর ভিডিও দেখতে পছন্দ করে, এটা কিন্তু আপনাকে সর্বপ্রথমে জানতে হবে। তারপরে কিন্তু আপনার চ্যানেলটাতে সেসব কন্টেন্ট নিয়ে আসতে হবে। তাহলে আপনি দেখতে পারবেন যে আপনার চ্যানেলটার যে ভিডিওগুলি রয়েছে, সেই ভিডিওগুলিতে ভালো পরিমাণে একটা ভিউজ আসছে। আর এই আপনার যে অডিয়েন্স কোন কোন ভিডিওগুলিকে দেখতে পছন্দ করে, এটা যদি আপনি জানতে চান,
আপনার ওয়াইটি স্টুডিওটা ওপেন করে আপনি যদি অডিয়েন্স সেকশনটাতে ক্লিক করেন, সেখানে কিন্তু আপনি দেখতে পারবেন যে আপনার চ্যানেলে যেসব অডিয়েন্সরা রয়েছে সেই অডিয়েন্সরা কোন কোন চ্যানেলের ভিডিওকে দেখছে, কোন কোন টাইপের ভিডিওকে দেখতে পছন্দ করে। তো সেক্ষেত্রে বন্ধু আপনি এখানে যখন দেখতে পাচ্ছেন যে আপনার অডিয়েন্সরা কোন কোন চ্যানেলের ভিডিওকে দেখতে পছন্দ করে, এখানে আপনাকে কি করতে হবে, আপনাকে জাস্ট একটা ছোট্ট কাজ করতে হবে, সেই সব চ্যানেলকে আপনাকে ভিজিট করতে হবে যেসব আপনার ক্যাটাগরি রিলেটেড চ্যানেল রয়েছে। এবার সেই সব চ্যানেলে ভিজিট করে আপনাকে দেখতে হবে গত 15 দিন 20 দিনের মধ্যে সেই সব যে চ্যানেল রয়েছে সেই সব চ্যানেলে এমন এমন কি কন্টেন্ট আপলোড হয়েছে যেসব কন্টেন্টে মানে যেসব ভিডিওতে ভালো পরিমাণে ভিউজ এসছে। তো সেখান থেকে বন্ধু আপনাকেও কি করতে হবে, সেই সব ভিডিও ভালো করে ওয়াচ করতে হবে। সেই ভিডিওটা ওয়াচ করে আপনাকে একটা এক্সপিরিয়েন্স নিতে হবে সেখান থেকে, এবং আপনি যে কন্টেন্টটা আপনার চ্যানেলে নিয়ে আসবেন সেম টু সেম কপি করে সেখান থেকে শিখে নিজের একটা এক্সপিরিয়েন্স থেকে আপনি আপনার অডিয়েন্সকে যেটা কন্টেন্ট আপনি দেখেছিলেন, যেটার থেকে শিখেছিলেন, সেটার থেকে বেটার দেওয়ার চেষ্টা অবশ্যই করবেন। তাহলে আপনি দেখতে পারবেন যে আপনার অডিয়েন্স আপনার সঙ্গে খুব তাড়াতাড়ি কিন্তু যুক্ত হয়ে যাচ্ছে, এবং আপনার যে ভিডিওগুলি রয়েছে সেই ভিডিওগুলিতে কিন্তু ভালো পরিমাণে ভিউজ আসছে। আর এইভাবেই কিন্তু আপনার চ্যানেলটা ধীরে 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 গ্রো করবে। এটা আপনি আপনার চোখের সামনে আপনি রেজাল্টটা কয়েকদিন পরেই আপনি জাস্ট দেখতে পারবেন। এরপরে বন্ধু এই তৃতীয় ভুলটার কথা বলি। এই তৃতীয় ভুলটার কারণে এমন এমন ইউটিউবের চ্যানেল রয়েছে যেসব চ্যানেলে 50,000, 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ সাবস্ক্রাইবার সব বেশি রয়েছে, এমন এমন চ্যানেল রয়েছে সেসব চ্যানেলে মানে একদম ভিউজ পুরো ডাউন হয়ে গেছে এই 3 নাম্বার ভুলটার কারণে। বন্ধু এই তৃতীয় ভুলটা হচ্ছে অনেকের চ্যানেলে কনসিস্টেন্সি একটা মেনটেন করছে না বলে। এই কনসিস্টেন্সিটা কি? মনে করুন আমার যে চ্যানেলটাতে আমি কিন্তু প্রতিনিয়ত একটা ডেলি ভিডিও আপলোড করে যাচ্ছি, এটাকে বলে একটা কনসিস্টেন্সি। এমনও অনেক ইউটিউবের চ্যানেল রয়েছে যারা 2 দিন পরে ভিডিও আপলোড করে, 2 দিন পরেই কিন্তু ভিডিও তার চ্যানেলে অবশ্যই আসবে, আপনি যদি চেক করেন অবশ্যই দেখতে পারবেন। তো এমনও অনেক চ্যানেল আছে যেটাতে 7 দিন পরে 5 দিন পরে ভিডিওকে কন্টিনিউ আপলোড করে। তো সেক্ষেত্রে বন্ধু আপনি যখন একটা চ্যানেল খুলেছেন, আপনার চ্যানেলে ভিডিও পাবলিশ করছেন, সেক্ষেত্রে আপনি যদি রোজ আপনার চ্যানেলটাতে ভিডিও আপলোড করছেন, তাহলে আপনাকে কিন্তু রোজ একটা করে ভিডিও অবশ্যই আপনার চ্যানেলটাতে নিয়ে আসতে হবে। এবার আপনি যদি 5 দিন পরে একটা ভিডিওকে আপলোড করছেন, তাহলে আপনাকে 5 দিন পরে অবশ্যই একটা ভিডিওকে আপনার চ্যানেলে নিয়ে আসতে হবে। এর পিছনে একটা কারণ আছে, কারণ কি যখন আপনি একটা ভিডিওকে পাবলিশ করেন, আমরা কিন্তু দেখে থাকি যে আমাদের যে ভিডিওগুলি রয়েছে সেই ভিডিওগুলিতে অনেক মানে ইউনিক ভিউয়ার্সরা কিন্তু এসে থাকে, যারা যারা আমাদের চ্যানেলটাকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, এমনও অডিয়েন্স রয়েছে ইউটিউবে আমাদের ভিডিওগুলিকে কিন্তু দেখছে। এবার যখন আপনি আপনার চ্যানেলটাতে কনসিস্টেন্সি মেনটেন করবেন না, ইউটিউব অ্যালগরিদম আপনার সঙ্গে কি করবে জানেন? আপনি ভাবতে পারছেন না হয়তো। সেই সব অডিয়েন্সের কাছে কিন্তু আপনার যে ভিডিওটা রয়েছে সেই ভিডিওর ইমপ্রেশনটা পৌঁছবে না। আর ইউটিউব অ্যালগরিদম যদি আপনার সেই সব অডিয়েন্সের কাছে যদি আপনার ভিডিওটার ইমপ্রেশন পৌঁছে না দেয়, সেখান থেকে তো ভিউজ তো আসবে না, সাবস্ক্রাইবার্স আসার তো দূরের কথা। তো সেজন্য বন্ধু আপনার যেসব অডিয়েন্স রয়েছে এখনো পর্যন্ত আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, আপনি যদি আপনার চ্যানেলটাতে এই কনসিস্টেন্সিটা মেনটেন করেন, সেই সব অডিয়েন্সের কাছে কিন্তু আপনার যে ভিডিওটা রয়েছে সেই ভিডিওর ইমপ্রেশন ইউটিউব অ্যালগরিদম পৌঁছে দেবে, এবং সেখান থেকে আপনি ভিউজ পাবেন। আর আপনার যদি কন্টেন্ট যদি সেই অডিয়েন্সের ভালো লেগে থাকে, আপনার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করবে। আর আপনার চ্যানেলটাতে সাবস্ক্রাইবার্স আসলে কি আপনার চ্যানেলটা নিশ্চয়ই গ্রো হচ্ছে। তো এইভাবে কিন্তু বন্ধু আপনাকে এই 3টা ভুল থেকে দূরে থাকতে হবে। এই 3টা ভুল যদি আপনি না করেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে আপনি এই 7 দিন পরে এই মেনটেন যখনই করবেন, এই 7টা দিন পরে আপনি দেখতে পারবেন যে আপনার চ্যানেলটাতে একটা নতুন করে গ্রোথ আসা স্টার্ট হয়ে গেছে। আর এইভাবে যখন আপনি কন্টিনিউ আপনার চ্যানেলটাতে কাজ করেই যাবেন, তখন আপনার যে ভিউয়ার্স, সাবস্ক্রাইবার্স, এইসবের চিন্তা আপনাকে আর করতে হবে না বন্ধু। তো বন্ধুরা এই ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আশা করছি সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।